হ্যালো স্টুডেন্টস, গতকাল তোমাদের সিলেকশন রাউন্ড হয়েছে। তো আজকে তোমাদের সাথে প্রাইমারি ক্যাটাগরির সিলেকশন রাউন্ডের সলিউশনগুলো শেয়ার করব। প্রথম কোশ্চেন, একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য 24,7 হলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে যেন ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়। খেয়াল করে, এখানে বলছে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, অর্থাৎ এই বাহু হচ্ছে অতিভুজ। অতএব এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এখানে যে দুটা রাশি দেওয়া আছে তাদের বর্গ আগে বের করব। আচ্ছা, 24 স্কোয়ার সমান কত? 576। এরপরে 7 স্কোয়ার সমান হচ্ছে কত? 49। এখন এই দুইটা সংখ্যাকে যোগ করে দেখি কি পাই। 576 যোগ 49 সমান হচ্ছে 625। 576 যোগ 49 সমান 625। আবার 625 নিচে একটা বর্গ সংখ্যা, যেটা হচ্ছে কি 25 স্কোয়ার। অতএব এক্ষেত্রে আমরা বলতে পারি 25 স্কোয়ার সমান হচ্ছে কি 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এখানে 24 এবং 7 এই দুইটা রাশি মানে আমরা জানি। তাহলে ত্রিভুজটির যে অপর বাহু আছে সেটা দৈর্ঘ্য হবে কি 25 একক। তার মানে এক নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার জন্য অ্যান্সার হচ্ছে কি 25। সেকেন্ড কোশ্চেন বলেছে 3 গুণ 4 গুণ 5 কত? 4 5 20 গুণ 3, 3 দুগুণে 6 60। তার মানে থার্ড নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি সেকেন্ড কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 60। 3 নম্বর কোশ্চেন বলেছে 21, 22, 23 এর গড় কত? খেয়াল করে, এখানে হচ্ছে তিনটা সংখ্যা এবং তিনটা হচ্ছে পরপর ক্রমিক সংখ্যা। যদি কখনো এমন সংখ্যা থাকে তাহলে যে মাঝের সংখ্যাটা হয় সেটাই হচ্ছে ওদের গড় হয়। অতএব এদের গড় হচ্ছে কি 22। এখন যদি এটাকে আমি একটু ডিটেলসে করে দেখাই, তাহলে কি করবো? 21 যোগ 22 যোগ 23 ভাগ 3 করব। 3 যোগ 1 4 5 6 2 4 6 ভাগ 3 22। অতএব 3 নং কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি 22। 4 নম্বর কোশ্চেন ছিল চিত্রের বর্গের সর্বনিম্ন কতটি অঙ্ক জায়গা বদল করলে প্রত্যেক কলাম এবং প্রত্যেক সারিতে 2টি করে অঙ্ক থাকবে, যে কোনো অঙ্ক যে কোনো ফাঁকা স্থানে বসতে পারে। এখানে একটা স্কোয়ার দেওয়া আছে এবং এখানে অঙ্কগুলো সাজানো আছে। খেয়াল করো, কোশ্চেন বলছে প্রতিটি সারি এবং প্রতিটি কলামে 2টি করে অঙ্ক থাকতে হবে। এখানে এই যে সারিটি আছে এই সারিতে অলরেডি 2টি অঙ্ক আছে। এই 2 নম্বর সারিতে এখানে কিন্তু একটা অঙ্ক আছে, তার মানে এখানে আরেকটা অঙ্ক লাগবে। অতএব এটাকে কিভাবে করতে পারে সেটা একটু দেখি। এখানে অলরেডি 2টি আছে, তাই 2টিকে জায়গা চেঞ্জ করলাম না। এখানে 2 আছে, এটাকে জায়গা চেঞ্জ করলাম না, কিন্তু এখানে আরও একটা লাগবে। এখানে চাইলে এই 6কে এখানে নিতে পারে কিংবা এই 7কে এখানে নিতে পারে, কারণ এই সারিতে 3টা আছে। তাই চিন্তা করলাম আমি হচ্ছে 6কে এখানে বসাই। আচ্ছা, তার মানে একটা অঙ্ক জায়গা বদল করলাম এর মধ্যে। এরপর 3 নম্বর সারি 5 7। এরপর হচ্ছে কি 4 নম্বর সারি, এখানে 2টা অঙ্ক আছে 3 8। খেয়াল করো, 8 এখানে বসালাম, মানে এটা তো এখানেই ছিল, এখানেই বসালাম, জায়গা চেঞ্জ করলাম না, কিন্তু এই বরাবর এই প্রথম কলামে 3টা অঙ্ক চলে আসে। আমি যদি এই অঙ্কটাকে এখানে বসাই, তাহলে এই কলামে 2টা অঙ্ক থাকবে তখন, আবার এই কলামেও তখন 2টা অঙ্ক থাকে। তাই 3কে এখন জায়গা চেঞ্জ করে এখানে বসাই। এখন সব কিছু হিসাব করে দেখি ঠিক মতো আছে কিনা। এই সারিতে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক, আবার এখানে এই 2টা অঙ্ক, এখানে এই 2টা অঙ্ক, এখানে এই 2টা অঙ্ক, আবার এখানে এই 2টা অঙ্ক। অতএব প্রতিটি সারি এবং প্রতিটি কলামে 2টা করে অঙ্ক আছে। এখানে শুধুমাত্র কাকে জায়গা চেঞ্জ করেছি? এই 6কে জায়গা চেঞ্জ করেছি এবং এই 3কে জায়গা চেঞ্জ করেছি। অতএব শুধুমাত্র 2টা অঙ্কের জায়গা পরিবর্তন করতে হয়েছে। তাহলে সর্বনিম্ন 2টি অঙ্ক জায়গা বদল করলে প্রত্যেক কলাম এবং প্রত্যেক সারিতে 2টি করে অঙ্ক থাকবে। তাই 4 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কত? 2।
তোমাদের কোশ্চেনগুলো অনেক সহজে এসেছে বলা যায়। তোমাদের 5 নম্বর কোশ্চেন যেটা এসেছিল, মিহাদের বাড়িতে 18 লিটার আয়তনের একটি কলসি আছে যেটির নিচে একটি ছোট ছিদ্র দিয়ে ছোট ছিদ্র রয়েছে যা দিয়ে প্রতি মিনিটে 1/5 লিটার পানি বের হয়ে যায়। কলসি পানিশূন্য অবস্থা মিহাদ প্রতি মিনিটে কত লিটার করে পানি কলসির ভিতরে ঢাললে 10 মিনিটে সেটি পূর্ণ হবে। একটা কলসি, এখানে কাছে একটা ছিদ্র আছে এবং ছিদ্রতে কি বলছে, প্রতি মিনিটে 1/5 লিটার করে পানি বের হয়ে যায়। আচ্ছা, 1 মিনিটে পানি কতটুকু বের হয়? 1 মিনিটে বের হয় 1/5 লিটার পানি। এখানে কোশ্চেন বলেছে যে 10 মিনিটে সেটি পূর্ণ হবে। খেয়াল করো, তাহলে 10 মিনিট ধরে পানি বের হতে থাকবে। 1 মিনিটে যদি 1/5 লিটার পানি বের হয়, তাহলে 10 মিনিটে বের হয় 10 × 1/5 = 2 লিটার পানি, অর্থাৎ 10 মিনিটে 2 লিটার পানি বের হবে। খেয়াল করো, এই কলসিটার মোট আয়তন হচ্ছে 18 লিটার, অতএব এই কলসিতে সম্পূর্ণ 18 লিটার হচ্ছে পানি ধরতে পারবে। 18 লিটার পানি হচ্ছে ধরতে পারবে, বের হচ্ছে 2 লিটার। তার মানে কলসির মধ্যে অবশ্যই 20 লিটার পানি দেওয়া লাগবে, কারণ কলসিতে যদি 20 লিটার পানি দেওয়া হয়, এর মধ্যে থেকে 2 লিটার পানি বের হয়ে যাবে, তাহলে কলসির ভিতরে থাকবে 18 লিটার পানি। খেয়াল করো, এই 20 লিটার পানি কত মিনিটে দেওয়া লাগবে? 10 মিনিটে। 10 মিনিটে যদি 20 লিটার পানি যায়, ঠিক আছে, তাহলে প্রতি মিনিটে অর্থাৎ 1 মিনিটে কত লিটার পানি যাবে? 20/10 = 2 লিটার। অতএব প্রতি মিনিটে মিহাদ 2 লিটার করে পানি কলসির ভিতরে ঢাললে 10 মিনিটে সেটি পূর্ণ হবে, অতএব 2 লিটার। তাহলে 5 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে কি 2। তোমাদের 6 নম্বর কোশ্চেন, কোনো স্কুলে কোনো একদিন তৃতীয় শ্রেণীতে 6 জন, চতুর্থ শ্রেণীতে 7 জন ও পঞ্চম শ্রেণীতে 17 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ওই দিন টিফিন ব্রেকে মোট শিক্ষার্থীর অর্ধেক ক্লাসরুমে এবং বাকি অর্ধেক মাঠে অবস্থান করছিল। মাঠে সর্বনিম্ন কতজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অবস্থান করছিল? এখানে মোট শিক্ষার্থী হচ্ছে 6 + 7 + 17, 7 + 7 14, 14 + 6 হচ্ছে 20, 0 হাতে আছে 2, 2 × 1 হচ্ছে 3। অতএব ওই দিন হচ্ছে টোটাল 30 জন শিক্ষার্থী ছিল এবং বলছে মাঠে হচ্ছে অর্ধেক জন শিক্ষার্থী ছিল। তাহলে মাঠে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30/2 = 15। অতএব ওই দিন হচ্ছে মাঠে টিফিন ব্রেকে 15 জন শিক্ষার্থী অবস্থান করছিল। কোশ্চেনে বলছে মাঠে সর্বনিম্ন কতজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অবস্থান করছিল? পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী ওই দিন এসেছে 17 জন। যদি 15 জন মাঠে অবস্থান করে, তাহলে অবশ্যই বাকি 15 জন শিক্ষার্থী তাদের ক্লাসরুমে অবস্থান করছে। যদি মাঠে শিক্ষার্থীর সংখ্যা মানে পঞ্চম শ্রেণীর জন্য সর্বনিম্ন হতে হয়, তাহলে ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কী হতে হবে? সর্বোচ্চ হতে হবে। অতএব ধরতে হবে যে 15 জন শিক্ষার্থী হচ্ছে পঞ্চম শ্রেণীর, যারা হচ্ছে ক্লাসে অবস্থান করছে। অতএব ক্লাসে যদি পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থী অবস্থান করে, তাহলে মাঠে আছে 17 - 15 = 2। অতএব ওই দিন মাঠে সর্বনিম্ন 2 জন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অবস্থান করছিল। অতএব 6 নং কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে 2। পরবর্তী কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা হচ্ছে নেক্সট ভিডিওতে পাবে।